ওষুধ খেতে গিয়ে বিপত্তি, ফের খড়গপুর আইআইটির ছাত্রের রহস্য মৃত্যু। শ্বাসনালীতে ওষুধ আজকে মৃত্যু, এমনটাই প্রাথমিক অনুমান চিকিৎসকদের। মৃত চন্দ্রদীপ পাওয়ার নামে ওই ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা। চন্দ্রদীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র। রাতের খাবারের পর ওষুধ খেতে গিয়ে গলায় আটকে যায় ওষুধটি, এমনটাই জানা যাচ্ছে। রাত 11:30 নাগাদ খড়গপুরের বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রদীপের। খবর দেওয়া হয়েছে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের। কর্মসংস্থান থেকে বিনিয়োগ, 21শে জুলাইয়ের সমাবেশ থেকে এরকম একাধিক ইস্যুতে বিজেপি এবং মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার দুর্গাপুরের সভা থেকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিস্থিতি নেই বলে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদী। সোমবার তারও পাল্টা জবাব দেন তৃণমূল নেত্রী। পরিযায়ী শ্রমিক ইস্যুর পাশাপাশি 21শে জুলাই সমাবেশ থেকে চাকরি নিয়েও বিজেপি এবং মোদী সরকারকে সরাসরি আক্রমণের রাস্তায় হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরা অন রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। আপনারা 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না? আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে 77 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় 83 কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। বেকারত্ব কমছে কিভাবে? ওই এমএসএমইর যেভাবে সংখ্যা নির্ধারণ করা হয়, চপ শিল্পকে, চায়ের দোকানকে, বিভিন্ন ছোট ছোট বিক্রেতাকেও এমএসএমইর মধ্যে ঢুকিয়ে দেয় ইন্সপেক্টররা, ঠিক একইভাবে সেই পরিসংখ্যান। গত 11 বছরে কত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ ছেড়ে ভিন রাজ্যে কাজ করছেন? মুখ্যমন্ত্রী উত্তর দিন। কংগ্রেস আবার চাকরি নিয়ে তৃণমূল ও বিজেপি দু দলকেই নিশানা করেছে। মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী দুটো ব্যর্থ সরকার কম্পিটিশনে লেগেছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, বলে আমি কত ব্যর্থ, তুমি কত ব্যর্থ। যিনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তিনি তো দেশের লোকের সাথে ভাওতা দিয়েছেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো বলে। 10 বছরে অশ্বডিম্ব প্রসব হয়েছে। আর এই রাজ্যে 14 বছরে এই ঘরে ঘরে চাকরি, ডবল চাকরি বলে বেকারদের চাকরি চুরি হয়ে গেছে। 3 দিন আগে রাজ্যে এসে দুর্গাপুরের সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে বিনিয়োগের পরিস্থিতি নেই, তাই এই রাজ্যে লগ্নি করতে চান না শিল্পপতিরা। সোমবার এ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন तृणमूल नेत्री। जहां न्याय की कोई उम्मीद ना हो, वहां कोई कैसे निवेश कर सकता है? यहां की राज्य सरकार लोगों की जान और उनकी दुकान की सुरक्षा नहीं कर सकती, तो निवेशकों को भी चिंता होती है। বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচাপাতমি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে। আবার মুখ্যমন্ত্রী যখন জগন্নাথ ধামের প্রসঙ্গ তুলেছেন, তখন তা নিয়েই তাকে কটাক্ষে বিদ্ধ করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে যাকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গেছিল। বাবা, জগন্নাথ মন্দির তৈরি করলে কি হিন্দু হয় না? আপনারা হিন্দু নন। হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। অনেক ভাষার টিকা চটচট করে, হঠাৎ দিনে মন্দিরে গিয়ে তিলক লাগান না, শুকিয়ে গেলে চটচট বলে বাবা কি হচ্ছে। দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন, তাকে বলা হল নারকেল ভাঙুন। পন্ডিতজি নারকেল দিলেন, পন্ডিত নারকেল ভাঙেননি। কেমন নারকেল ভাঙছিলেন যেন পেটও মারছে। উনি সব দেখেন, কে দম মারছে, কে চুরি করছে, কে কাটমানি নিচ্ছে, কে সিন্ডিকেট চালাচ্ছে। শুভেন্দু অধিকারী উত্তর কন্যা বলে উত্তরে গিয়ে বসে আছেন,
আর দিলীপ ঘোষ খড়গপুরে গিয়ে বসে আছেন, মানে মেদিনীপুরে বসে আছেন। আবার শুভেন্দুবাবু বলছেন দিলীপ বাবুর এলাকায় গিয়ে আবার করবেন। মানে এই গোটা বিষয়টা তো চলছে শুভেন্দুবাবু বনাম দিলীপ বাবু, মাঝখানে আবার সুকান্ত বাবু, ফলে ওটা ওদের মধ্যেই চলছে। ওরা আবার বড় বড় বিষয় নিয়ে ওদের ঘরটা আগে সামলে নি। সোমবার 21শে জুলাইয়ের সমাবেশে আসা অনেক তৃণমূল সমর্থকের হাতেও ছিল জগন্নাথের মূর্তি। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমেন চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।